হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সকলে? আই হোপ কি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তা আজকে ভিডিওটা স্টার্ট করেছি বাইরের থেকে। আজকে সকাল সকাল স্নান সেরে, বাসি কাজকর্ম সেরে চলে এসেছি বাজার করতে। আসলে তোমাদের দাদা ভাইয়ের একদমই সময় হয় না বাজার করতে আসার। ওই টুকিটাকি কোনো রকম জোড়া তাপ্তি দিয়ে সংসারটা চলছে। পাড়াতে বাজার আসছে, সেখান থেকে বাজারঘাট নিচ্ছি, পাড়ার থেকে মুদিখানা এনে চলছে। আসলে বাজারে আমি আসি না, বাজার আমি মোটেও করতে পারি না, তাই তোমাদের দাদাভাই বাজারের দায়িত্বটা নেয়। আর মুদিখানা জিনিসপত্র যা কিছু আনার ছেলেই আনে। তো আমার যখন একটু ধরো ছোটোখাটো জিনিস লাগে তখন আমি যাই। তো এখানে চলে এসেছি, মাছ নিয়ে নিলাম, বাজারঘাট করে নিয়েছি, একটা গোটা রুই মাছই নিয়ে নিয়েছি। তো এইটা এসেছি হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজারে। এটা হচ্ছে আদিমার মন্দির, আমাদের জগদ্ধাত্রী পুজো সব থেকে যে পুরনো জগদ্ধাত্রী, এখানেই কিন্তু প্রথম জগদ্ধাত্রী পুজো আমাদের চন্দননগরে চালু হয়েছে। তো এইখানে কীর্তন হচ্ছিল, ভোগের খিচুড়িও খাওয়া ছিল। দেখে তো খেতে ইচ্ছে করছিল, কিন্তু অতটা সময় নেই, বেলা অনেক হয়ে গেছে। আজকে মঙ্গলবার, তাই আস্তে আস্তে হাট বসছে। এটা ফাল্গুন মাস, কিন্তু বাইরে বেরিয়ে বিশ্বাস করা যাচ্ছে না যে এটা ফাল্গুন মাস, এতটা গরম। আমার একটা দুর্বলতা আছে হচ্ছে জুতো, তাই জুতো দেখলেই দাঁড়িয়ে পড়ি জুতো দেখার জন্য। যদিও বা জুতো এখন আমার একটু কমই লাগে, কারণ যেখানেই যাই তো টোটোতে বসে যাই, টোটোতে বসে আসি, আর এমনি তো কোথাও বেরোই না। তো আগে এক সময় লাগতো, কিন্তু এখন লাগে না। তাই পুজোতেও যেই জুতোগুলো কিনেছি সেইগুলো পরে পরে ওই গাড়িতে বসে যাচ্ছি আর আসছি। তো আমাদের বাজারঘাট করা কমপ্লিট। এটা হচ্ছে চন্দননগর মার্কেট। এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়, জামা কাপড়, স্টেশনারি জিনিসপত্র, লোহার জিনিসপত্র, ব্যাগ পত্র থেকে শুরু করে সব কিছু। এই মার্কেটটা নতুন করে সাজিয়েছে, গুছিয়েছে। দোকানগুলো আরও সামনের দিকে বাড়ানো ছিল, তো এখন তো সব জায়গায় নিয়ম হয়ে গেছে দোকান বাউন্ডারি করে
দেখো কন্টিনিউ প্রায় 2 বছর ধরে দেখে এসছো, তারা জানো যে আমরা মূল পড়ি। তো এখন আমিও আবার পড়ছি মূল, একখানা শ্বেত চন্দন পড়ছি, রেকমেন্ড করেছে তাই। আর তোমাদের দাদাভাই তো নাই করে প্রায় 10-12 বছর ধরে পড়ে যাচ্ছে। তো ফ্যান লাভলি ক্রিম এনেছি আর একটা কালার এনেছি, কালার করতে খুব ভালো লাগে। তো মাঝে এনেছিলাম বিশাল মলে গেছিলাম কালো রঙের, তো এবারে লাল এনেছি। এখানে দেখো মাছের তেলটাকে পেঁয়াজ কুচিয়ে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর সব মাছ তো লাগেনি, যেহেতু একটা গোটা মাছ আর আমরা 3 জনেই খাবো, তো যেইটুকু লেগেছে সেইটুকু নিয়ে বাকি মাছটুকু টিফিন বক্সে করে এখন আমি ফ্রিজে রেখে দেব। আর ভাত দেখো আমার গরম গরম হয়ে গেছে। এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, আমরা এসেছি প্রায় 3টের সময়, হ্যাঁ 3টে তো হবেই, আর ছেলে চলে আসবে 4:30-র সময়। তো ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছি, পরিষ্কার করা হচ্ছে না। তো একদিন ফ্রিজ পরিষ্কার করার ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্যই পরিষ্কার করা হচ্ছে না। আর এদিকে দেখো সবজিও আনা রয়েছে। ও না, আমাদের সোনা বাবা এখন মানে মাছের গন্ধে পাগল হয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে সকাল থেকে সেরকম একটা কিছু খায়নি। তো এখানে সবজির মধ্যে দেখো ক্যাপসিকাম রয়েছে, আর এখানে রয়েছে সজনে ডাঁটা, তোমাদের দাদাভাই সব প্যাকেট করে রেখেছে। এখানে রয়েছে কুমড়ো, তারপরে রয়েছে এখানে বিনস, তারপরে রয়েছে এখানে শসা, তারপরে এখানে রয়েছে হচ্ছে বেগুন। তো পটলটা আনা হয়নি আর গাজরটা আনা হয়নি, আসলে এতটা বেলা হয়ে গেছে, শেকড়ের দোকানে দাঁড়াতেই প্রায় 1 ঘন্টা চলে গেছে। আর তারপরে আর এনার্জিও করছিল না, তো ওই জন্য নেওয়া হয়নি। তো ওইগুলো কাছের দোকান থেকে নিয়ে নেব। আর এখানে রয়েছে দেখো উচ্ছে, আগের বছর উচ্ছে গাছ ছিল, প্রচুর উচ্ছে হয়েছিল, উচ্ছে কিনে খেতে হয়নি। তো এবারে আগেই বললাম সেরকম গাছপালা কিছুই লাগায়নি, দাদাভাই সময় পায়নি। আর এখানে রয়েছে মটরশুঁটি, আর এইখানে রয়েছে হচ্ছে ভেন্ডি ছেলে খেতে খুব ভালোবাসে, কিন্তু ভেন্ডি খেলে নাকি ঠান্ডা লাগে। আর এখানে দেখো আমার গোলাপ গাছে একটা ডালে কতগুলো কুড়ি হয়েছে, 1 2 3 4 5 6খানা কুড়ি হয়েছে। তো এই শুরু হলো গোলাপ ফুল ফোটা। এমনিতেও গোলাপ ফুল সবসময় ফোটে, কিন্তু কম ফোটে শীতে। আর এই যে গরম পড়েছে দেখো কতগুলো কুড়ি রয়েছে, এটা তোমাদের সাথে শেয়ার করব ভাবছিলাম, কিন্তু শেয়ার করাই আমার হচ্ছিল না। আর গাছগুলোর প্রতি সেরকম একটা আমি তো যত্ন নিতে পারি না, তোমাদের দাদাভাই নেয়, কিন্তু তোমাদের দাদাভাই ওই যে আগেই বললাম সময় নেই জন্য কিচ্ছু করতে পারছে না। এইখানে তুলসী গাছগুলো মানে অনেকটা মরে গেছে, এই জায়গাটাও একটু পরিষ্কার করতে হবে। আর যেহেতু বাড়িতে খুব একটা বেশি জায়গা নেই এটুকু, আর সামনের দিকে যেটুকু জায়গা আছে সামনের দিকে রাখা যায় না, একদম রাস্তার পাশে বাড়ি, তো ওইখানটা ওই যা গাছপালা লাগানোর এইটুকুর মধ্যেই আগের বারের ভিডিও দিয়েছিলাম, সুন্দর করে তোমাদের দাদাভাই গুছিয়ে রাখে, কিন্তু এইবারে দেখেই বুঝতে পারছো যে এখানটা কিছুই হাত দেয়নি, যার জন্য এরকম অবস্থা। আর দেখো লঙ্কার কালার দেখো এত সুন্দর, একদিকে লাল আর একদিকে সবুজ, তোমাদের দাদাভাই সাজিয়ে রেখেছে। যদিও বা ও কিন্তু একদমই লঙ্কা খায় না, মানে ঝাল খেতেই পারে না। আমিও এখন খুব একটা বেশি ঝাল খাই না, ঝাল ছেলে খায়। তো দেখো আমি স্নানটা তো যাওয়ার সময়ই করে গেছিলাম, তো এসে পুজোটা দিয়ে দিলাম। পুজোটা দেওয়া হয়েছিল না, কারণ 11টার সময় বেরিয়েছিলাম, তো অনেক বেলা হয়ে গেছে জন্য ফুল পাইনি। আর যেহেতু আমার গাছে কোনো ফুল ফোটে না যে সেই ফুল দিয়ে আমি পুজো দেব, আর এখানে বাইরের জামা কাপড় ছিল সেগুলো তুলে এনেছি, নয়তো খেয়ে উঠতে না 5:30 বেজে যায়, সন্ধে হয়ে যায়। তো আজকে চলো দেখিয়ে দিই মেনুতে কি কি করেছি। রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে সজনে ডাঁটা, বেগুন, আলু সব দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে রয়েছে রুই মাছের ঝোল। মাছগুলো দেখা যাচ্ছে না, কারণ রুই মাছটা তোমাদের দাদাভাই করেছে, আর তোমাদের দাদাভাই করলে প্রচণ্ড ঝোল করে, ঝোলে আর তরকারি দেখা যায় না। আর এখানে কিছু কিছু মাছ ভাজা রেখেছে, আর হচ্ছে মাছের যে তেলের বড়া সেই বড়াটাই ভাজা আছে। এবার আমি ছেলেকে খেতে দিয়ে দেবো। ছেলেকে খেতে দেওয়ার পর এরপরে তোমাদের দাদাভাইয়ের ভাত আমি বেড়ে দিচ্ছি। তো ভাতটা যেহেতু গরম তাই একটুখানি ছিটিয়েই কিন্তু আমি দিচ্ছি, ওরা কেউ গরম ভাত খেতে পারে না। তো এক এক করে তরকারি দিয়ে দিচ্ছি, মাছের পেটি ভাজা, মাছের তেল ভাজা, আর মাথাটা রেখেছি আমার জন্য। এবার আমি আমার ভাত বেড়ে নিচ্ছি।
আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সবসময় পাশে থাকবে। যারা ভিডিও দেখবে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করবে আর ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু সেটা জানাবে। আর তোমরা কীরকম ধরনের ভিডিও চাইছো সেটাও জানাবে। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা চলে যাব একদম গভীর নিদ্রায়।